বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, মনে করো সর্বপ্রথম গাড়িতে বসে নিয়ম হচ্ছে তোমার স্টিয়ারিং সিটটা ঠিক করা। যেমন তুমি তো এখন গাড়িতে বসছো, ম্যানুয়াল হোক আর অটো হোক, দুই গাড়ির যে গাড়ি হোক, এই গাড়ির নিয়ম হচ্ছে বসে আগে সিটটা পজিশন করা। এখন তুমি সিট কিভাবে পজিশন করবে? সিট পজিশন করতে হলে তোমার ম্যানুয়াল গাড়ির বেলায় তোমার ক্লাস ধরা লাগবে। ক্লাসটা ফুল ফাইট দিব, তোমার ক্লাসটা করো, ফুল একবারে ফুল বডির সাথে লাগিয়ে দেবো। হ্যাঁ, এভাবে ঠিক আছে। তুমি তো লম্বা মানুষ, সিট একটু পিছনে থাকলে কোনো সমস্যা না। খাটো মানুষ কিন্তু আবার সিট অনেকটা সামনে নিতে হয়, ঠিক আছে। তো এখন মনে করো সিটটা এই পজিশনে ঠিক করবা। এখন তোমার সিট আর পিছনে নিতে বনি, এখন তোমার আরাম হয়তো, ঠিক আছে। তো এই পজিশনে সিট ঠিক করে নিবা। সিট ঠিক করে নেওয়ার পরে সিটের অনুপাতে তোমার দুইটা লুকিং গ্লাস তোমার দেখতে হবে, দুইটা লুকিং গ্লাস। যেমন এই লুকিং গ্লাসটাতে পিছনে বরাবর দেখা যায়নি, এই লুকিং গ্লাসটাতে পিছনে বরাবর দেখা যায়নি। না, নাম বইটা একটু নামলে ভালো হয়। কইছিনি, দেখা যায়নি বরাবর, দেখা যায় পুরো একটু হ্যাঁ, এবার বরাবর দেখা যায়। তো তাহলে দুইটা লুকিং গ্লাস পজিশন করে নেওয়া। দুইটা লুকিং গ্লাস পজিশন করে নেওয়ার পরে এরপরে আসো তুমি গাড়ির, আমরা মনে করি গাড়ি স্টার্ট। এরপর আমাদেরকে গাড়ি কি স্টার্ট করা লাগবে। স্টার্ট করার আগে আমরা যখন নতুন হিসেবে আমার আরো কিছু জানা লাগবে, যে জিনিসটা মনে করো না করতে গেলে আমার যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, কোনো ভুল ত্রুটি না হয়, ঠিক আছে। এখন মনে করো না আমি প্রথমত আমার গিয়ার অপশনটা আমরা জানতে দিব, ঠিক আছে। স্টার্ট করার আগে কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমার জানা থাকতে হবে আমার। যেমন এখানে আছে 3টা লিভার। কয়টা লিভার আছে এখানে? 3টা লিভার। 3টা লিভারের ভিতরে বাম পায়ে যে লিভারটা, এই বামের লিভারটা, এটার নাম হচ্ছে ক্লাস। এটা কি ক্লাস? ক্লাসটা শুধু এক পায়ের কাজ, ক্লাসটা শুধু এক পায়ের কাজ, এটা শুধু বাম পা দিয়ে হবে, ঠিক আছে। আর মাঝেরটা হচ্ছে ব্রেক। মাঝেরটা কি ব্রেক। আর ওই একবারে ডানেরটা ওইটা হচ্ছে এসকেলেটর। এখন এসকেলেটর আর ব্রেক এই দুইটা হলো এক পায়ের কাজ, মানে এই দুইটা ডান পায়ের কাজ। কোন পায়ের কাজ? ডান পায়ের কাজ। এসকেলেটর এবং ব্রেক দুটো হচ্ছে ডান পায়ের কাজ, আর ক্লাসটা হচ্ছে বাম পায়ের কাজ, ঠিক আছে। শুধু বাম পা দিয়ে শুধু ক্লাসে করা যাবে, বাম পা দিয়ে কিন্তু আবার ব্রেক করা যাবে না, ভুলেও কখনো এগুলো করা যাবে না। আর অটো গাড়ির বেলা তো বাম পায়ের কোনো কাজে নাই। অটো গাড়ি যখন তুমি চালাতে যাবে তখন বাম পায়ের কোনো কাজে নাই, শুধু ডান পায়ের কাজ। ডান পা দিয়ে শুধু এসকেলেটর আর ব্রেক। তোমার ব্রেকের সাথে ক্লাসটা কন্ট্রোল করা আছে, অ্যাডজাস্ট করা আছে ব্রেকের সাথে। তুমি যখন গিয়ারে লাগাইবে অটো গাড়িতে শুধু ডিতে লাগাইতে হয়, তুমি সামনে যখন চালাবে শুধু ডিতে লাগাইবে। ডিতে লাগানোর সময় তুমি ব্রেকটা এভাবে চাপা দিবে, ব্রেকটা চাপা দিতে গাড়িটা ডিতে লাগাই দিবে। ডিতে লাগাই দিই আস্তে আস্তে ব্রেক ছাড়বে, আমরা গাড়ি হাঁটবো, ঠিক আছে। এরপরে এসকেলেটর দিবে, যত এসকেলেটর দিবে তত গাড়ি স্পিড বাড়তে থাকবে, অটোমেটিক গিয়ার অটো হবে, আর তোমার গিয়ার হাত দিতে দিব না। আর অটো গাড়ির স্টার্ট কোনোদিন বন্ধ হয় না। অটো গাড়ি কি স্টার্ট কোনোদিন বন্ধ হয় না। একবার স্টার্ট করছো তো ওই সারাদিন গাড়িটা স্টার্টে থাকবে। তবে ম্যানুয়াল গাড়ি কিন্তু তুমি ক্লাসে ভুল করলে স্টার্ট বন্ধ হয়ে যাবো। ম্যানুয়াল গাড়ি কি ক্লাসে বন্ধ করলে, ক্লাসে ভুল করলে সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবো। তাহলে আমরা এটা এখন ক্লাস বাম পায়েরটা কি ক্লাস, আর দুটা এসকেলেটর এবং ব্রেক। এখন আসো গিয়ারে। এখন আমি যখন গাড়ি যখন গিয়ার স্টার্ট করবো, স্টার্ট করার আগে আমার গিয়ারটা নিউট্রাল আছে কিনা দেখতে পাবো। এখানে হাত দাও, এই অনেক বড় একটা গ্যাপ আছে এখানে, অনেক বড় একটা গ্যাপ না, এটা হচ্ছে নিউট্রাল। এটা কি এটা নিউট্রাল। তুমি উপরে দাও, উপরে দেওয়ার পরে এখানে এখানে কি বড় গ্যাপ আছে নাই, অতএব উপরে আর যায় না। এটা হলো গিয়ারের লাস্ট। তাহলে বুঝতে পারবো আমার গাড়িটা যে কোনো একটা গিয়ার আছে, হইতে পারে উপরে দুটো গিয়ার, 3 এবং 1। এখন 3 আছে বা 1 আছে, যে কোনো একটা গিয়ার আছে উপরে যাতে আর যায় না। তাহলে আমি নিউট্রাল আসতে হলে আমার 1 ইঞ্চি আস্তে করে একটু দাও, 1 ইঞ্চি আসলে আমি নিউট্রাল পাই গেছি। বড় গ্যাপটা পাইছি না, বা এখন নিচে দাও, যে কোনো একটা গিয়ারে দাও, নিচে বড় গ্যাপ আছে নাই। তাহলে এখন 1 ইঞ্চি উপরে দাও, আস্তে করি, আস্তে এই বড় গ্যাপটা পাইছি না। এটা মানে শক্তি দিও না, মানে কৌশল নরমাল একটা হাত নরমাল রাখি। এটা হচ্ছে নিউট্রাল। মানে নিচে যে কোনো গিয়ারে থাকুক উপর 1 ইঞ্চি দিলে নিউট্রাল, আর উপরে যে কোনো গিয়ারে থাকুক 1 ইঞ্চি নিচে নামাইলে নিউট্রাল। মানে নিচের গিয়ার থেকে 1 ইঞ্চি উপরে, উপরের গিয়ার থেকে 1 ইঞ্চি নিচে, এটা হলো আমাদের নিউট্রাল। এখন আমি একে যাবো কিভাবে? এই যে দেখো এখানে একটা সংখ্যা আঁকানো আছে, এই যে মাঝের আঁকটা হচ্ছে নিউট্রাল। মাঝের আঁকটা কি নিউট্রাল। এই আঁকের লাস্ট মাথা আসি এখানে সোজা আর একটা আঁক হয়েছে, বাঁধা হয়েছে একটা। এইটা উপরে 1 নিচে 2, এই মাঝামাঝি 3, উপরে নিচে 4। আর আঁকের লাস্ট মাথা আসি নিচে, লাস্ট মাথা আসি নিচে হলো আর রিভার্স। এখন এই যে আঁকের লাস্ট মাথা কি আঁকিটা এদিকে কি আর দেওয়া আছে নাকি? নাই, নিচে নামে গেছে। আর এদিকে আসি লাস্ট মাথা কি উপরে উঠে গেছে, নিচে নামছে, উপরে উঠছে, সোজা গেছে একটা, দুই দিকে দুইটা গেছে। এদিকে কি আর আছে না, দাগের বাইরে কি আছে নাই। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এই আঁকের লাস্ট মাথা, এটা লাস্ট মাথা ধরে রাখতে হবে, এদিকে চাপা দিই, দড়িটা কি উপরে, এটা হলো 1, ঠিক আছে। এখন মনে করো তুমি একটু লুজ দাও, লুজ দিলে আবার হেদিকে যাবো। ওই যে মাঝখান বরাবর 3 বরাবর থাকবো, 3 এবং 4 এটা হলো মেটাল। এটা কি মেটাল মাঝখান, এই মাঝখানে যায় এটা দাঁড়িয়ে থাকবো। আমি আবার যখন 2 আনবো তখন আমার আবার এদিকে দিতে হবে, এদিকে তো এদিকে দিয়ে চাপা রাখি, আস্তে করে নিচে নামো, এই
নিচে, এটা হলো 2 মানে নিউট্রাল ফারে আসলে এটা হলো দুই 2, এই হলো ধরো এই 1 এই 2 1 2, এদিকে একটু চাপ রাখি আর কি, এদিকে চাপ রাখি 1 এই 2, উপরে 1 নিচে দুই 2 আর মাঝে হলো নিউট্রাল, দুটোটার মাঝে হলো কি নিউট্রাল। এখন মনে করো সারা লুজ দাও, যেখানে আছে 3 এর বেলা কোনো টাইম পাম্প করতে হবে না, 3 এর বেলা কি মুশকিল যেমনি আছে এমনি, এটা যেভাবে আছে ঠিক এভাবে আস্তে করে মুছে দিয়ে দিবা 3, আর যেমনি আছে এমনি লুজ আছে আস্তে করে নিচে নামাই দাও, নিচে এই হলো সাইড, মানে 3 এর আর 4 এর বেলা কোনো দিকে দিতে হয় না, সিধা মুশকিল সিধা উপরে উঠে দিলে 3 লাগিয়ে যাবো, নিচে নামাই দিলে চাল লাগে 4 লাগিয়ে যাবো, ঠিক আছে। তো এখন নিউট্রাল করো, এই নিউট্রাল। এখন আমি রিভার্সে গেলে মানে লাস্টে দাও, এই যতটুকু যায় লাস্টে যাইয়া নিচে যেটুকু যায় এতটুকু চাবি ধরে রাখতে হবে, আবার চাবি না ধরে যদি কোনো একটু লুজ দিই তাহলে আবার 4 লাগিয়ে যাবো, এদিকে যাইয়া নিচে দিলে রিভার্স। হ্যাঁ, এখন বুঝতে পারছো নি? এখন আরেকটা কথা হচ্ছে, আমরা যখন গিয়ার পরিবর্তন করব বা গিয়ার যে কোনো গিয়ারে গাড়িটা লাগাতে গেলে আমাদেরকে মনে করো না ক্লাস বাধ্যতামূলক, ক্লাস ছাড়া গিয়ার উঠবেও না, গিয়ার নামবেও না, ঠিক আছে। প্রত্যেকটা গিয়ারে আমি যখন এক ব্যবহার করবো, যখন আমি একে নেবো গাড়িটা, তখন আমার ক্লাসটা করতে হবে, প্রথম ক্লাস পরে গিয়ার, প্রথম ক্লাস পরে গিয়ার। আবার আমি যখন দাঁড়াবো গাড়িটা, যখন আমার রান করে দেওয়ার মাঝামাঝি আমি যখন দাঁড়াবো, দাঁড়ানোর সময় আমার ক্লাস ব্রেক করতে হবে, আগে ক্লাস পরে ব্রেক, আগে ক্লাস ক্লাস পড়বে হ্যাঁ আগে ক্লাস পরে ব্রেক, মানে এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। এটার নাম কি? ক্লাস ব্রেক। আগে ক্লাস করে পরে ব্রেক করার নাম হচ্ছে ক্লাস ব্রেক। যদি আমি ক্লাসটা না করি তাহলে আমার গাড়িটা হুট করে বন্ধ হয়ে যাবে, গাড়িটা জায়গা দিয়ে গাড়িটা কি বন্ধ হয়ে যাবে, এই জন্য ক্লাস ব্রেক করা লাগে। আর যদি তুমি ক্লাস ব্রেক করার আগে যদি তোমার সমস্যা হয়, তাহলে তুমি ক্লাস করে গাড়িটা নিউট্রাল করে দিতে হবে, নিউট্রাল করে দিই, এরপর তুমি আস্তে করে ক্লাস সারি ব্রেক করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর নয়তো তোমার ক্লাস ব্রেক করা লাগবে, ঠিক আছে। এখন বুঝতে পারছো নি? 1 লাগাও, হ্যাঁ 2, ঠিক আছে, হ্যাঁ নিউট্রাল করো আস্তে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ এখন স্টার্ট করি আমরা, ঠিক আছে। এখন আমাদের নিউট্রাল আছে, গাড়ি কি আছে? নিউট্রাল আছে। এসকেলেটর তেমন একটা ফাড়া দেওয়া যাবে না, সামান্য আংশিক একটু আঙ্গুলে মাথা দিয়ে, একটু এইভাবে আঙ্গুলে মাথা দিয়ে একটু এনে ফাড়া দিবা, এই আঙ্গুলে মাথাটা এইভাবে এই একটু দিবা, সাইডবার দিবা, আবার ধরে রাখবে না চাবি, সেইভাবে না, পুরো শক্তি দি না, মানে আঙ্গুলটা এভাবে রাখো, রাখছো নি, এই মাথাটা একটু আঙ্গুলে, বুড়ি আঙ্গুলের মাথাটা খালি একটু দিবা, লুজ দিবা লুজ দিয়ে এই একটু এই বেশি না, অল্প সামথিং, অল্প এইভাবে এই এমনি, ঠিক আছে। এই আঙ্গুলটা এভাবে রাখবে আর কি, এবার রাখছো না, একটু দিবে, আঙ্গুলটা খালি পুরো ফা ঠেলিও না, পা থাকবে এক জায়গায়, এই মাথাটা সামান্য দিবে, দিবে অল্প সামান্য। হ্যাঁ স্টার্ট করো, এই হাতের দিকে তাকাও, এই এখন একবার দিলে ইঞ্জিন সুইচ, এখন কি হয়েছে? ইঞ্জিন সুইচ, এই যে এখন স্টার্ট হতেছে, স্টার্টে বলে পা ছাড়ে দিবে। হ্যাঁ একটু চাপাতো, হালকা ধরো, একটু চাপাতো আর একটু ও ছাড়ো, সামান্য চাপা দিয়ে ছাড়ে দিবে, চার চাপা দেওয়া লাগবে, ঠিক আছে। এখন ক্লাস ধরো, ফুল ক্লাস করো, এসকেলেটর ছাড়ি দাও, এসকেলেটর ধরিও না জিয়া, হ্যাঁ এই আমরা একে লাগাইছি। এখন আমাদেরকে মনে করেন ক্লাসটা ছাড়তে দেবো সুদে করি, কতটুকু করি, এক সুদে ক্লাস ছাড়ো, আর ছাড়িও না, যখন গাড়ি হাঁটতে যাবো তখন আর ছাড়া দেবো নাকি। এটা হলো আমাদের বরাবর মেটালটা, মেন ক্লাস হলো আমাদের এটা, বাকিটা ফ্লাই, বাকিটা ফ্লাই। সামনের দিকে তাকাও, যে দূরে তাকাও, হ্যাঁ এটা ছাড়া দিলে হচ্ছে, দূরে রেখে হচ্ছে, সমস্যা নাই। এখন এটা আরো যাও, ক্লাস করো, ফুল ক্লাস, বাম্পা ফুল ক্লাস ধরো, চালা দাও, একদম বডির সাথে লাগবে, ব্রেক মারা দাও, আস্তে করে ব্রেক, আস্তে হাট না, আস্তে নরমাল। হ্যাঁ এখন ব্রেক ছাড়ি দাও, আবার আস্তে ক্লাস ধরো, আস্তে জোরে বন্ধ যাবো, এই বন্ধ গেছে, ক্লাস ধরো, এই যে বন্ধ, ক্লাস ধরো না, ক্লাস ছাড়তে হবে তুমি পরিমাণের চেয়ে একটু বেশি ছাড়া দেবে না, একটু পরিমাণে বেশি হলে গাড়ি বন্ধ যাবে। এখন কিন্তু বন্ধ গেছিল, 2বার বন্ধ দিয়েছে, হালকা অল্প একটু ছাড়া, একটুতে ছাড়ো, ও বাস, এই আর একটু একশোতে পরিমাণ, ছাড়া দেবে না, বন্ধ গেছে হালকা। হ্যাঁ আবার স্টার্ট করো, হালকা সেটা ধরো, সামান্য বুঝতো। এটা হলো বনাটা সুইচ, এটা টান দাও, এটা হলো বনাটা সুইচ, এটা টান দাও। আমি আরেকটা জিনিস তোমার দেখাই, এর এখন আমরা 16 রেস একটু বাড়াই দিছি, কি করছি, একটু 16 রেস বাড়াই দিছি। 16 রেস বাড়াই দেওয়ার কারণ হলো আমি তো আজকে নতুন, এখন তো আমি এসকেলেটর বুঝতেছি না, এসকেলেটর যদি আমি এখন দৌড়ি, দেখা গেছে গাড়িটা এসকেলেটর হয়তো একটু চাপ যদি বেশি পড়ে যায়, গাড়ি রান শুরু করে দিব, আমি কন্ট্রোল করতে পারি, ফার্মও হয়তো নাও ফাটতে পারি, না ফাটলে তো আমার একটা ক্ষতি, অ্যাক্সিডেন্ট। আমি যখন এটা 1-2 দিন গেলে আমি যখন সবকিছু বুঝে যাবো, তখন আমি এসকেলেটর ধরলে আর কোনো
সমস্যা নেই, কিন্তু আজকে তোমার স্টার্ট ধরা যাবে না, আগে ক্লাস ব্রেক এই দুটো তোমার আগে ফ্রি করতে দিব। এই দুটো ফ্রি করার পরে এরপরে স্টার্ট ধরতে পারবে। এই জন্য আজকে স্টার্ট দিতেছি না, কেন স্টার্ট ধরলে তুমি এখন আউলে যাবে, বুঝতে না, নিয়ম বুঝে উঠতে পারতো না, কালকে থেকে পারবে। এখন শুধু আমরা ক্লাস আর ব্রেক এই দুটো ব্যবহার করবো। কোন দুইটা? ক্লাসের ব্রেক। ক্লাস আর ব্রেক। হ্যাঁ, স্টার্ট একটু টোকা দাও, হালকা টোকা দিয়ে ছাড়ি দিবা, টোকা আর একটু দাও, ও ছাড়ি দাও। হ্যাঁ, হয়েছে। এখন আস্তে আস্তে ক্লাসটা ছাড়ো, একশোতে ছাড়ো, আর একটু ছাড়ো। গাড়ি যখন হাঁটতে যাবো এখানে ছাড়িও না, এখানে ধরে লিখবা, আস্তে আস্তে ছাড়ো। মুজোটা একটু ছাঁচান, এই অল্প একটু ছাঁচান দিয়ে, অল্প এইভাবে। হ্যাঁ, গিয়ে লাগে না, ক্লাস ধরো, আবার ক্লাস ধরো, গিয়ে দিতে হবে, ক্লাস ধরো, ফুল ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, এত জোর না, একদম স্লো মোশনে ছাড়তে হবে, একটু একটু করে। আগে বুঝতে হবে, মাত্রা আমার বুঝতে হবে, ঠিক আছে, বোঝা লাগবে। এই হাঁটতেছে নি, চালা যাবে না, এখানে শেষ। এখন আরামসে গাড়ি চলবে, ঠিক আছে। এই হ্যাঁ, মনে করো দাঁড়াও, দাঁড়াতে গেলে আগে ক্লাস ব্রেক, ক্লাস করো, আগে ক্লাস, ফুল ক্লাস, আস্তে, এত জোর, এত হার্ড না। ব্রেক আরো নরমাল, আরো আস্তে করে করবে ব্রেক দিতে, এত জোর লাগবে না, আঙ্গুলের মাথা দিয়ে শুধু আস্তে দিলে আস্তে, ঠিক আছে। হ্যাঁ, তো আস্তে আস্তে আবার ক্লাস করো, আস্তে আস্তে, শুধু ক্লাস চালানো হলে সতর্ক। এই ক্লাসের মাত্রা যদি তুমি বুঝে যাও, তাহলে গাড়ির 50% হিসেব তুমি বুঝে গেছো, গাড়ি চালানোর নিয়মটা কিটা 50% তুমি বুঝে যাবে। মেন হলো ক্লাস, আস্তে, বেশি ছাড় দিছো,